শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট কমপক্ষে, এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে, পাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হলো। 1,57,000 রাউন্ড বুলেট এবং টিয়ার শেল সেদিন রাতে ব্যবহার করা হলো। হুকুমদাতা ছিল খুনি হাসিনা। হত্যাকাণ্ডে অংশ নিল কারা? র্যাব, বিজিবি, পুলিশ এবং যুবলীগ। হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রং মেখে শুয়েছিল ওখানে, কেউ মারা যায় না ওখানে। এটা তারা বলল যে 61 জন মানুষ শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট কমপক্ষে। শাপলা কেবলমাত্র শাহবাগের প্রতিক্রিয়া না, শাপলা কেবল একদিনের আন্দোলন না, শাপলা হলো ফিরিঙ্গিদের চাপায় দেওয়া সেকুলার ব্যবস্থার বিরুদ্ধে, ফিরিঙ্গিদের চাপায় দেওয়া নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজামে ইসলাম কায়েম করার তামান্না। 5ই অগস্টের কথা চিন্তা করেন, তখন অনেক মানুষের একটা প্রশ্ন ছিল, এই লং মার্চ হবে, সবাই কি আসবে, এই যে হাসিনা সে কি আসলে যাবে? তখন আমি একটা লেখা লিখছিলাম, তখন আমি বলছিলাম এত কিছু চিন্তা করার দরকার নাই, কে ডাক দিল কে ডাক দিল না, কে কালকে থাকলো কে কালকে থাকলো না, এগুলো নিয়ে চিন্তা করেন না, রাস্তায় নেমে যান। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল, ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে। রাখছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা, আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সবাই এই মজলিসে সহি সালামতে এসে উপস্থিত হতে পারছি, এজন্য আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে এটা সম্ভব হতো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আয়োজক ভাইদের শুকরিয়া জানাই, তারা অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানে আয়োজন করছেন, আল্লাহ যেন তাদের উত্তম জাযা দেন। এবং আমি আপনাদেরকেও শুকরিয়া জানাই, আমার সামনে আপনারা যারা আছেন। আজকে একটা ছুটির দিন, বাংলাদেশের মানুষ ছুটির দিনে ঘুরতে পছন্দ করে, পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে, আপনারা সেটা না করে এখানে আসছেন, এটা ডেফিনেটলি দিনের জন্য ভালোবাসা থেকে, এই উম্মার জন্য, এই কওমের জন্য, এই দিনের জন্য ভালোবাসা থেকে। তো আল্লাহ আপনাদের নেক নিয়ত কবুল করেন, আপনাদের উত্তম জাযা দেন। একই সাথে আমি একটা বিষয় একটু যোগ করব, সেটা হলো আমাদের এই অনুষ্ঠানগুলোতে আসা বা এই আয়োজনগুলো যেন শুধুমাত্র একদিনের সাময়িক উত্তেজনা না হয়। ব্যাপারটা যেন এরকম না হয় আমরা এখানে আসলাম, কথা শুনলাম, খুব ভালো গেল, বাসায় ফেরত গেলাম, ভুলে গেলাম। ব্যাপারটা যেন এরকম না হয়, তাহলে কিন্তু আসলে খুব একটা লাভ নাই। রাদার ব্যাপারটা এমন হওয়া উচিত, এই আলোচনাগুলো আমরা আসলাম এবং এখান থেকে আমরা কিছু একটা নিয়ে যেতে পারলাম, এমন কিছু যেটা আমার চিন্তার খোরাক হবে, এমন কিছু যেটা আমাকে আমল করতে উদ্বুদ্ধ করবে, নেক আমল করতে উদ্বুদ্ধ করবে এবং দিনের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করবে। আমাদের মধ্যে দিনের প্রতি ভালোবাসা আছে, কিন্তু শুধুমাত্র ভালোবাসা থাকলে কিন্তু হবে না। আমাদের দিনের জন্য যে ভালোবাসা আছে এটাকে দিনের প্রতি দায়িত্ববোধে পরিণত করতে হবে। আমাদের মধ্যে দিনের প্রতি জজবা আছে, জজবা খুব ভালো, কিন্তু এই জজবাটাকে দৃঢ় সংকল্পে পরিণত করতে হবে। আমাদের মধ্যে দিনের জন্য আবেগ আছে, সেই আবেগটাকে ডিসিপ্লিনে পরিণত করতে হবে যাতে আমরা দিনের জন্য প্রপারলি কাজ করতে পারি। এবং আমাদের মধ্যে উত্তেজনা আছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে যাতে করে আমরা দিনের জন্য কুরবানি করতে পারি। তো এই ব্যাপারটা শুধুমাত্র আপনাদের কাজ না, এটা আমাদেরও দায়িত্ব আছে, বক্তাদের দায়িত্ব আছে, শ্রোতাদের দায়িত্ব আছে, আয়োজকদের দায়িত্ব আছে। বাট ইন জেনারেল আমি এই কথাটা বললাম এবং আমি দোয়া করি আল্লাহ আজ্জা ওয়াজাল যেন আমাদের এই চেষ্টাটা, আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই কথা, কষ্ট করে এখানে আসা, এটা কবুল করেন। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট না হন, আল্লাহ যদি রাজি খুশি না হন, তাহলে আমরা যে কাজকর্ম করতেছি এগুলো আলটিমেটলি কোনো ফলাফল নাই। আর কয়েকদিন পর 5ই মে 2013 সালে শাপলা চত্বরে যে ম্যাসাকার, সেটার 1 যুগ পূর্তি। এটা ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা ডেফিনেটলি একটা ঐতিহাসিক ঘটনা। তো এটাকে কেন্দ্র করে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে আমাদের সামনে এরকম গুরুত্বপূর্ণ আরও কিছু তারিখ আছে,
যেমন ধরেন 4ই মে 1798 সালে 4ই মে টিপু সুলতান মহীশূরের বাঘ উনি ফিরিঙ্গি কাফেরদের সাথে জিহাদ করতে করতে ইন্তেকাল করছিলেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন। ফিরিঙ্গি কাফেরদের সাথে আমাদের যে দীর্ঘ সময়ব্যাপী সংগ্রাম হয়েছে সেটার একটা প্রতীক হলো টিপু সুলতান। আরেকটা গুরুত্বপূর্ণ তারিখ আছে 6ই মে 1831 সালে 6ই মেতে বালাকোটের ময়দানে ইমাম সৈয়দ আহমেদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ এবং তাদের জামাতের অনেক মুমিন মুজাহিদ শাহাদাত বরণ করছিলেন। এটা আমাদের সবার অনুপ্রেরণার একটা মূল জায়গা বালাকোট। উপমহাদেশে যতগুলো দ্বীনি ধারা আছে সবগুলো কোনো না কোনোভাবে দেখবেন সৈয়দ আহমেদ শহীদের যে মকবুল জামাত সেটার সাথে তাদের একটা সম্পর্ক আছে। আকাবিরে দেওবন্দ সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে সম্পৃক্ত, আকাবিরে আহলুল হাদিস তারা সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে যুক্ত। ইভেন তাসাউফপন্থী যারা আছেন তাদের মধ্যে যেটা বালাকোটি ধারা তারা সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে নিজেদের একটা সম্পর্কের কথা বলেন। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এবং এইরকম যে ধারাটা আছে তারাও কিন্তু সৈয়দ আহমেদ শহীদের যে জামাত এটাকে একটা তাজদিদি আন্দোলন হিসেবে গণ্য করেন এবং এটাকে একটা অনুপ্রেরণা হিসেবে নেন। এমনকি এই উপমহাদেশের যেটা মডার্নিস্ট ধারা স্যার সৈয়দ আহমেদ খান, আলীগড়ি ধারা, মুসলিম লীগ ইভেন তারা সবাই কিন্তু সৈয়দ আহমেদ শহীদের যে আন্দোলন সেটা থেকে অনুপ্রেরণা নিয়েছেন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ তারিখ 6ই মে। আরও একটা গুরুত্বপূর্ণ তারিখ সামনে আছে, এটা হলো 10ই মে। 10ই মে গুরুত্বপূর্ণ কেন? কারণ 1857 সালে এই 10ই মেতে পুরো ভারতবর্ষে হিন্দুস্তানে মহা অভ্যুত্থান হয়েছিল, যেটাকে ব্রিটিশরা সিপাহী বিপ্লব বলে বা সিপাহী বিদ্রোহ বলে। এটা আসলে সিপাহী বিদ্রোহ ছিল না, এটা ছিল ফিরিঙ্গি শাসনের বিরুদ্ধে হিন্দুস্তানের মানুষের বিশেষ করে মুসলিমদের একটা সশস্ত্র অভ্যুত্থান। তো এটাও আমাদের আজাদির যে সংগ্রাম সেটার খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং এই সবগুলো তারিখ দেখেন কাছাকাছি পড়ে গেছে, 4ই মে, 5ই মে, 6ই মে, 10ই মে। এবং আমি মনে করি এটা শুধুমাত্র তারিখগুলো কাছে পড়া না, এই ব্যাপারগুলো আসলে একটা আরেকটার সাথে জড়িত। টিপু সুলতানের যে সংগ্রাম, সৈয়দ আহমেদ শহীদের যে সংগ্রাম, 1857 সালের সশস্ত্র অভ্যুত্থান, মহা অভ্যুত্থান এবং শাপলা চত্বরের যে ঘটনা, এই সবগুলো আমি মনে করি একই সুতোয় গাঁথা। শুধু এই ঘটনা না, এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো একই সিলসিলার অংশ এবং এটাই হলো আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা এবং এটা নিয়ে আমার আজকের আলোচনা। তো আমি বলছিলাম যে শাপলা দিয়ে শুরু করব, তাই শাপলার ঘটনা নিয়ে অল্প একটু কথা বলি। আপনারা সবাই জানেন, তাও আমি অল্প কিছু বলি। 2013 সালে শাপলা চত্বরের ঘটনা ঘটে, মতিঝিলে শাপলা চত্বরের ম্যাসাকার ঘটে। বেসিক্যালি আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে একটা প্রহসনের ট্রাইব্যুনাল চালু করে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটার প্রতিবাদে বাংলাদেশে সেকুলারদের সবচেয়ে উগ্র যে অংশটা তারা শাহবাগে একটা জমায়েত শুরু করে এবং তারা ফাঁসির দাবি করে। এটাকে সমর্থন দেয় কে? আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের রায়, সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগ। এবং মিডিয়ার মাধ্যমে, সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে ব্যাপক হাইপ তোলা হয়, একটা উন্মাদনা তৈরি করা হয় এবং পেছন থেকে এখানে সমর্থন দেয় কলকাঠি নাড়ে ভারত। এটা হলো শাহবাগের গণজাগরণ মঞ্চ। হেফাজতে ইসলামের যে উত্থান সেটা ঘটে অন্য একটা কারণে। সেটা কি? শাহবাগে তারা নানা ধরনের অশ্লীলতা করে, নানা ধরনের বেহায়াপনা চলে, বাঙালি সংস্কৃতির নামে নানা পৌত্তলিক কার্যক্রম চলে। কিন্তু মূল যে ট্রিগার ছিল সেটা হলো গণজাগরণ মঞ্চের যে অর্গানাইজাররা ছিল, যারা এর আয়োজক ছিল, এদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ইসলাম বিদ্বেষী, ভয়ঙ্কর রকমের ইসলাম বিদ্বেষী। তারা বিভিন্ন ব্লগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নিয়ে প্রচণ্ড অশ্লীল কটূক্তি করে। যখন এই গণজাগরণ মঞ্চের আয়োজকদের একজন নিহত হয় তখন এই বিষয়গুলো সামনে চলে আসে এবং তখন হেফাজতে ইসলামের উত্থান ঘটে। হেফাজতে ইসলাম
13 দফা দাবি নিয়ে সামনে আসে, যার মধ্যে প্রধান দাবি ছিল এই ইসলাম অবমাননাকারীদের শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়ন। একদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চের আন্দোলন চলতেছে, অন্যদিকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা সকল ঘরানার তারা হেফাজতে ইসলামের আন্দোলনকে সমর্থন দিচ্ছে। হেফাজতে ইসলামের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি আসলো। এপ্রিলে লং মার্চ হলো 6 এপ্রিল। তারপর 5 মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঢাকায় আসলো, তসবিহ হাতে নিয়ে, ইমান বুকে নিয়ে, গামছার মধ্যে মুড়ি বেঁধে, জায়নামাজ নিয়ে, মাথায় টুপি দিয়ে তারা আসলো। কেন আসলো? শান্তিপূর্ণভাবে জমায়েত করতে। কারণ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা হয়েছে এটা মানতে পারে নাই, এই জন্য তারা আসলো। তাদের সাথে কি করা হইল? 5 মে মতিঝিলের শাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে, পাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হলো। 1,57,000 রাউন্ড বুলেট এবং টিয়ার শেল সেদিন রাতে ব্যবহার করা হলো এবং সেখানে একটা ম্যাসাকার হলো। এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা এবং এটার মূল পরিকল্পনাকারী ছিল, এই নামগুলো আপনারা এখন সবাই চেনেন, জিয়াউল আহসান, আয়নাঘরের কারিগর যাকে বলা হয়, তারেক সিদ্দিকী, শেখ হাসিনার সামরিক সচিব, এরা। এবং এই হত্যাকাণ্ডে অংশ নিল কারা? র্যাব, বিজিবি, পুলিশ এবং যুবলীগ। সরকার দাবি করলো কেউ মারা যায় নাই। ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখছেন। শাপলা চত্বরে পড়ে আছে শরীরে রক্ত, মানুষ মারা যাওয়ার সময় শরীর কাঁপে, ওরকম কাঁপার কিছু ভিডিও ছিল। এগুলোর ব্যাপারে এগুলো ভাইরাল হয়েছিল। তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রং মেখে শুয়েছিল ওখানে, কেউ মারা যায় না ওখানে, এটা তারা বলল। কিন্তু বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো এবং তারা রিপোর্টের পর বলল যে 61 জন মানুষ শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট, কমপক্ষে, এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। এই রিপোর্টটা করার কারণে অধিকারের তৎকালীন যিনি প্রধান ছিল তাকে হাসিনা সরকার জেলে দেয়। তিনি এখন বাংলাদেশের একজন উপদেষ্টা, আদিলুর রহমান সাহেব। কিন্তু ওই দিন আসলে কতজন মারা গেছিল এটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। সম্প্রতি একটা তথ্য পাওয়া গেছে, সেটা হলো 13 সালের মে মাসে আঞ্জুমান মফিদুল ইসলাম, এটা নাম শুনছেন আপনারা, বেওয়ারিশ লাশ দাফন করে। 13 সালের মে মাসে তারা 260 থেকে 270টা অতিরিক্ত বেওয়ারিশ লাশ দাফন করছে। অর্থাৎ 13 সালের মে মাসের আগে এবং পরে অ্যাভারেজে প্রতি মাসে তারা 90 থেকে 110টা বেওয়ারিশ লাশ দাফন করত। কিন্তু ওই মাসে তারা লাশ দাফন করছে 367টা, অর্থাৎ প্রায় 260 থেকে 270টা বেশি ওই মাসে। তাহলে অধিকারের ওখানে আমরা পাচ্ছি 61, এখানে পাচ্ছি 60 বা 260 বা 270, তার মানে 300-র বেশি, অ্যাটলিস্ট 300-র বেশি মুমিন মুসলমান সেদিন সেখানে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেন। এটার প্রতিক্রিয়া কি হয়েছিল? সুরঞ্জিত সেবগুপ্ত, আওয়ামী লীগের মন্ত্রী, সংসদে দাঁড়ায় বলছিল হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালায় গেছে। বাংলাদেশের পত্রিকাগুলোতে খবর আসছিল ঢাকায় হেফাজতের তাণ্ডব। পত্রিকাগুলো নিউজ করছিল যে হেফাজত নাকি বাইতুল মুকাররমের বইয়ের মার্কেটে ঢুকে কোরআনের মুসহাফে আগুন দিছে। যারা ভিকটিম, এই মিডিয়া তাদেরকে আগ্রাসী হিসেবে প্রেজেন্ট করলো। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য আসছিল তাদেরকে অপবাদ দিল তারা নাকি কোরআনে আগুন দিছে, নাউজুবিল্লাহ। এবং এত মানুষের নিয়ে কোনো কথা হইল না, তারা হা হুতাশ করলো কি, ঢাকার রাস্তার ডিভাইডারের উপর যে গাছগুলো লাগানো হয় সেই গাছ কাটা হয়েছিল, তারা এটা নিয়ে হা হুতাশ করলো। 300 জনের বেশি মানুষ মারা গেল, এটা নিয়ে কথা নাই। ঢাকার রাস্তায় গাছ কাটা হয়েছে, এটা নিয়ে তাদের আফসোস। এটা হলো আমাদের দেশের সুশীল সমাজ, এটা হলো আমাদের দেশের মিডিয়া, এটা হলো আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের বাস্তবতা। এই শহীদদের মধ্যে একজন ছিল বুয়েটের ছাত্র রেহান আহসান। একটা বুয়েটের ছাত্র রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা গেছে, এটা যদি অন্য কোনো প্রেক্ষাপটে ঘটতো পুরো বাংলাদেশ কেঁপে উঠত, পুরো বাংলাদেশে আন্দোলন হতো, সবার মুখে মুখেই কথাটা থাকতো। রেহান আহসানকে নিয়ে কোনো কথা হয় নাই। কেন হয় নাই? কারণ সে ইসলামের জন্য গেছিল এখানে, কারণ সে মুসলিম পরিচয় নিয়ে গেছিল, কারণ সে হুজুরদের সাথে গেছিল, কারণ সে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের জন্য, মর্যাদার জন্য সেদিন সেখানে গেছিল এবং প্রাণ দিতে হয়েছিল। হেফাজতের শাপলা চত্বরের এই ঘটনার সিগনিফিকেন্স কি? এটা সিগনিফিকেন্স হলো ১/১১ পর তো হাসিনা মোট ৩ টার্ম ছিল, রাইট? ৩ মেয়াদ সে ছিল। প্রথম মেয়াদের 2টা ঘটনা খুব সিগনিফিকেন্ট। একটা হলো পিলখানার ঘটনা, একটা হলো শাপলা চত্বরের ঘটনা। শাপলা চত্বরের ঘটনার পর হাসিনা এবং আওয়ামী লীগ অনেক বেশি বেপরোয়া হয়ে ওঠে। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় না যায় যে কোনো আন্দোলনকে আমরা এভাবে দমন করে ফেলতে পারবো, এবং বিরোধীদের মধ্যেও একটা ভয় ঢুকে যায় যে হেফাজতের মতো যদি আমাদের সাথেও করে। এবং এর ফলে যেটা হলো, আওয়ামী, যেটাকে সবাই আওয়ামী ফ্যাসিবাদ বলে, আমি আওয়ামী জাহেলিয়াত বলি, আওয়ামী জাহেলিয়াত এই শাপলা চত্বরের ঘটনার পর একটা অ্যাডভান্স স্টেজে প্রবেশ করলো। এবং এই সময় যে বাংলাদেশের সমাজ এটা নিয়ে কথা বলে নাই, বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের আরবান মিডল ক্লাস, মানে শহুরে মধ্যবিত্ত শ্রেণী, তারা যে এটা নিয়ে কথা বলে নাই, এটার মাসুল পুরা বাংলাদেশকে দিতে হয়েছে আরো 11 বছর পর্যন্ত, 2024 সাল পর্যন্ত। আজকে 12 বছর পার হয়ে গেছে, এখনো রেহান হাসানদের হত্যার বিচার হয় নাই, এখনো শাপলা চত্বরের গণহত্যার বিচার হয় নাই, অবমাননাও এখন বন্ধ হয় নাই। এখনো রাখাল রাহার মতো অনেক মানুষ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননার কথা বলে, এখনো এটা বাংলাদেশে চলতেছে। শাপলাকে কিভাবে দেখা উচিত, শাপলা চত্বরের ঘটনাটাকে কিভাবে দেখা উচিত? এটা 2 ভাবে দেখা যায়। এটা একটা দেখার উপায় হলো যে একদিকে শাহবাগে উগ্র সেকুলারদের উত্থান ঘটছিল, এবং এটার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের রক্ষণশীল যে সমাজ, বাংলাদেশের ধর্মপ্রাণ যে অংশটা, এটার প্রতিক্রিয়া হিসেবে তাদের প্রতিক্রিয়া ছিল হেফাজত ইসলামের আন্দোলন। এটা হলো একটা দৃষ্টিভঙ্গি, এবং এই আন্দোলনটাকে হাসিনা মোকাবেলা করার জন্য প্রচণ্ড রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছিল, যে কারণে এই ম্যাসাকার ঘটছে। এটা হলো একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি ব্যাপারটা এভাবে দেখি না। আমার কাছে শাপলা একটা সংগঠনের একটা কর্মসূচি না, আমার কাছে শাপলা একটা দিনের একটাও ঘটনার নাম। আমার কাছে শাপলা হলো একটা চেতনার নাম, একটা আদর্শের নাম, এবং একটা স্বপ্নের নাম। শাপলা হলো অনেক লম্বা একটা সংগ্রামের একটা ধারাবাহিকতা, যেটা এখনো শেষ হয় না, যেটা আরো চলবে। শাপলা হলো কুফরি নিজামের বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে এই কওমের এবং এই জমিনের যে মুসলিমরা আছে তাদের যেই ক্রমাগত সংগ্রাম, তাদের যে ক্রমাগত আন্দোলন, সেটার একটা ধারাবাহিকতা, যেটা বহু শতাব্দী ধরে চলমান। এবং এটারই একটা অধ্যায় হলো শাপলা চত্বর। এটা আমার মত। এবং এই সংগ্রামটাকেই আমি বলতেছি আমাদের আজাদির সংগ্রাম, এবং এটা নিয়ে আজকে আলোচনা। আজাদির আন্দোলন বা আজাদির সংগ্রাম, এটা 2টা অর্থ হয়। একটা অর্থ হলো প্রচলিত অর্থ, যে স্বাধীনতার আন্দোলন, যে আমাদের 200 বছর ইংরেজদের শাসন ছিল, এরপর আমরা উপমহাদেশের মুসলিমরা বা হিন্দুস্তানের মুসলিমরা তার একটা নিজস্ব রাষ্ট্র পাইছে পাকিস্তান, এটা একটা আজাদি ছিল। 71 সালে বাংলাদেশ হয়েছে, এটা একটা আজাদি ছিল। তারপর হাসিনার আওয়ামী জাহিলিয়াতের পরে 24 সালে হাসিনার পতন হয়েছে, এটাও একটা আজাদি। এটা একটা ব্যাখ্যা আছে, আমি এটা মনে করি না। আমার মতে আমি আজাদি শব্দটা অন্য একটা অর্থে ব্যবহার করতেছি। সেটা হলো, আজাদির আন্দোলন হলো ওই আন্দোলন যেটা এই জমিনের মুসলিমরা শুরু থেকে করে আসতেছে, এবং এই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই জমিনে মুসলিমদের হিস্ট্রি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন ক্রমাগত এখানে দুয়াত আসছেন, ক্রমাগত এখানে অলি আউলিয়ারা আসছেন, ক্রমাগত এখানে মাশায়েখরা আসছেন, এবং তারা এখানে মজলুম মানুষের পক্ষে দাঁড়াইছেন। তারা এখানে কুফরি এবং শিরকি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন, দাওয়ার কাজ করছেন, ইসলার কাজ করছেন, জিহাদের কাজ করছেন, এবং এই কন্টিনিউয়াস একটা ধারা আপনি দেখবেন চলমান। আমি মনে করি এইটা হলো আমাদের আজাদির আন্দোলন, কারণ আজাদির অর্থ হলো মুক্তি, রাইট? তো মানুষের মুক্তি কখন আসে? মানুষের মুক্তি কোন সময় আসে? মানুষের মুক্তি আসে যখন সে কুফর এবং শিরকের অন্ধকার থেকে বের হয়ে তাওহীদ এবং ঈমানের আলোতে আসে। এটার বাইরে তো আর কোনো মুক্তি নাই। এটার বাইরে দুনিয়াবি সেন্সে অনেক মুক্তি আছে, কিন্তু আলটিমেট যে সেন্স, চিরন্তন যে অর্থ, সেই অর্থে মুক্তি তো এটাই। বাংলা এই বঙ্গভূমিতে, মুসলিম বঙ্গে কন্টিনিউয়াসলি যে ওলামায়ে কেরাম আসছেন, মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, তারা কিসের জন্য এতগুলো কষ্ট করছেন? তারা কিসের জন্য এত কাজ করছেন? কাদেসিয়ার যুদ্ধের একটা বিখ্যাত ঘটনা আছে, আপনারা সবাই জানেন। ইসলামী খিলাফা যখন পারস্য সাম্রাজ্যকে আক্রমণ করলো, মহাবীর রুস্তম তার সামনে মুসলিমদের একজন প্রতিনিধি গেলেন। প্রতিনিধির নাম হলো সাহাবী রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। রুস্তম তাকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কেন আসছো, কি চাও তোমরা মুসলিমরা? উনি তখন বললেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন,
আমরা আসছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামির দিকে নেয়ার জন্য। আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নেয়ার জন্য। আমরা আসছি ধর্মের অন্যায় এবং অবিচার থেকে মানুষকে দিন ইসলামের আদল এবং ইনসাফের দিকে আনার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার দিন সহ যেন সমগ্র মখলুকের কাছে আমরা এই দিনের দাওয়াত নিয়ে যাই। এই জন্যই সাহাবায়ে কেরাম পুরো বিশ্বে দাওয়াত নিয়ে ছড়ায় পড়ছিলেন। এই জন্যই বারবার এই ভূমিতে মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, মাশায়েখগণ আসছেন। এই জন্যই তো তারা কাজ করে গেছেন। তো এটাই হলো ওই ধারা, এটাই হলো ওই সিলসিলা যেটার কথা আমরা বলতেছি। আমরা জাতি রাষ্ট্রকেন্দ্রিক যেই স্বাধীনতা সেটার কথা আমি বলতেছি না, আমি বলতেছি জাহেলিয়াতের অন্ধকার থেকে দিন ইসলামে আসার যে স্বাধীনতা সেটার কথা। এবং এই আজাদির আন্দোলন চলমান, এটা এখনো শেষ হয় নাই। জাতি রাষ্ট্রকেন্দ্রিক আজাদির আন্দোলন শেষ হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু দিন ইসলামের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই আন্দোলন কখন শেষ হবে? যখন আমরা মানুষের বাদ মতবাদ ফেলে দিয়ে এক আল্লাহর কালামের দিকে যাব, যখন আমরা তন্ত্রমন্ত্র ফেলে দিয়ে কোরআনের শাসনের দিকে যাব, যখন আল্লাহর জমিনে গায়রুল্লাহ শাসন বাদ দিয়ে আমরা এক আল্লাহর যে বিধান সেটা যখন কায়েম হবে, তখন এই আন্দোলন শেষ হবে। তার আগ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তো সেই আন্দোলনের কথা আমি বলতেছি। তো এখানে একটা কথা বলে রাখি, আজকে আমি কি আলোচনা করবো এটা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন অর্গানাইজার ভাইরা আমাকে বলতেছিলেন যে আলোচনায় আদব এবং আখলাক নিয়ে কিছু নাসিহা করার জন্য। এটা আসলে আমার কাছে একটু খারাপ লাগছে। আদব আখলাক নিয়ে আলোচনা করাটা খারাপ লাগার কিছু না, এটা তো দিন ইসলামের অংশ, অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মুয়াত্তা মালিকে আসছে, যেটার বক্তব্যটা হলো এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সুন্দর চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। তো আদব এবং আখলাক, সুন্দর আদব এবং আখলাক, এটা তো দিন ইসলামের অংশ, অপরিহার্য অংশ। এটা সবসময় আমাদের আলোচনার মধ্যে থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটার জন্য আমার খারাপ লাগে নাই। আমার খারাপ লাগছে কারণ ভাইরা এই কথাটা বলতেছেন, কারণ ভাইরা মনে করতেছেন যে ভাইরা এখানে আসবেন তাদের জন্য এই নসিহাটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা বাস্তব। কারণ আমরা দ্বীনের কথা বলি, আমরা দ্বীনের বিজয়ের কথা বলি, আমরা দ্বীনের জন্য কাজের কথা বলি, কিন্তু আমাদের আচার আচরণের ক্ষেত্রে, আমাদের কথার ক্ষেত্রে, আমাদের আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপস্থিতি অনেক সময় থাকে না। আমরা কথা বলার সময় অনেক সময় উগ্র হয়ে যাই, আমরা অনেক সময় মানুষের উপর এমন একটা ইলজাম দেই, একটা অভিযোগ দেই যেটা আসলে জাস্টিফাইড না। এগুলো কোনোটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মেলে না, এগুলো তো কোনোটাই একজন মুসলিমের সিফাত হওয়া উচিত না, কিন্তু বারবার আমাদের থেকে এটা হয়। এটা তো বাহ্যিক সুন্নাহ, যেভাবে আপনার পোশাক, আপনি পোশাকের মধ্যে সুন্নাহ পালন করার চেষ্টা করতেছেন, আপনার আদব আখলাকের মধ্যে তো এটা থাকার কথা, কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের অনেকের মধ্যে থাকে না। এখন আপনারা যুক্তি দিতে পারেন যে আপনি আমাদেরকে এটা বলতেছেন অমুকরাও তো এরকম করে, তমুকরাও তো করে, ওদের আচরণ আরও খারাপ, ওদের আখলাক আরও খারাপ। হ্যাঁ সত্য, কিন্তু তাতে কি হয়েছে? এটা তো আপনার জন্য দলিল না। আরেকজনের কাজ দিয়ে তো আপনাকে বিচার করা হবে না। আপনার বিচার হবে আপনার জ্ঞান বুদ্ধি অনুযায়ী, আপনার বিচার হবে আপনার ইলম অনুযায়ী, আপনার বিচার হবে আপনার প্রেক্ষাপট অনুযায়ী। আরেকজন একটা ভুল কাজ করলে এটা তো আপনার ভুল করার জন্য দলিল হয়ে যায় না। এই জবাব কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে পারবেন? অমুক এটা করছিল তাই আমি এটা করছি? তো এই বিষয়টা মাথায় রাখা। আমি আপনাদের আদব আখলাক নিয়ে নাসিহা করবো না, আসলে এটা আপনারা নিয়মতান্ত্রিকভাবে ওলামায়ে কেরামের কাছ থেকে শুনবেন, জানবেন, দেখবেন, দেখে শিখবেন, বই পড়বেন। আমি যেটা করব সেটা হলো আপনাদেরকে আপনাদের যে শেকড়, আপনার যে পরিচয়, আপনাদের যে বংশ, সেটা চেনে দিব। কারণ আমাদের অবস্থাটা হয়েছে, আমরা অনেক রইস ফ্যামিলির মানুষ, আমরা অনেক সম্ভ্রান্ত এক সিলসিলার সন্তান, কিন্তু আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি, আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি, আমাদের বংশ পরিচয়টা আমাদেরকে ভুলায় দেওয়া হয়েছে, এবং আমাদের অবস্থা হয়েছে সব কিছু ভুলে আমরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের আচরণ ওরকম হয়ে গেছে। তো এই কারণে আমি আপনাদেরকে আপনাদের বংশটা, আপনাদের পরিচয়টা, আপনাদের আত্মপরিচয় শেকড়টা চেনায় দিব। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার আচরণ কেমন হওয়া উচিত, আপনার কাজ কেমন হওয়া উচিত, আপনার কথা কেমন হওয়া উচিত। আমাদের আজাদির আন্দোলনের ইতিহাস, এটা শুরু কখন? আমরা জানি যে বাংলায় মুসলিম শাসন শুরু হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যে অভিযান, তারপর 1203-এর পর। কিন্তু এর বহু আগে বাংলায় কিন্তু ইসলাম আসছে। কত আগে? রংপুরে লালমনিরহাটে একটা মসজিদ আছে, সাহাবা মসজিদ বলা হয়। এটা 69 হিজরিতে তৈরি। 69 হিজরি মানে বোঝেন কত আগে? কারবালাতে সাইয়েদিনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হইলেন, সেটা কত সালের ঘটনা? 61 হিজরি।
তার 8 বছর পরে হলো 69 হিজরি। 69 হিজরি মানে সাহাবায়ে কেরাম তখনও দুনিয়াতে আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করছেন কখন? উনি বিজয় করছেন 92 হিজরিতে, তারও 23 বছর আগে হলো 69 হিজরি। 4 মাযহাবের যে ইমাম আছেন তাদের মধ্যে সবার আগে জন্মকার ইমাম আবু হানিফা, তার জন্ম কখন? 80 হিজরিতে। 69 হিজরি তার 11 বছর আগের কথা। 69 হিজরিতে এখানে মসজিদ ছিল মানে এখানে মুসলিম ছিল। মসজিদ ছিল মানে ধারণা করা হয় সেই মসজিদের চারপাশে মুসলিম জনপদ ছিল। তাহলে কত আগে থেকে এখানে ইসলাম আছে চিন্তা করেন, ইসলামের শেকড়টা কত পুরনো চিন্তা করেন। আমাদের যে ইসলাম এটা কি নদিয়ার ইসলাম? আমাদের ইসলামের যে শেকড় এটা কি লোকায়ত ইসলামের শেকড়? আমাদের ইসলামের হলো সাহাবায়ে কেরামের ইসলাম, তাবেঈনদের সময়ের ইসলাম। তো আমাদের আজাদির আন্দোলনের শুরুটা সেখানে 69 হিজরিতে অ্যাটলিস্ট, বা তারও আগে যাবে। এবং এই সময়ের পরে মুসলিম শাসন কায়েম হওয়ার আগেও শত শত বছর ধরে বহু দায়ী, বহু মাশায়েখ, বহু অলি আউলিয়া এই জমিনে আসছেন। তারা এখানে দাওয়াতের কাজ করছেন, ইসলাহার কাজ করছেন, সংগ্রাম করছেন, জিহাদও করছেন। এবং এরকম অনেক ঘটনা আপনারা জানেন, এরকম অনেক ঘটনা বাংলায় প্রচলিত আছে। আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিই। যেমন বাবা আদম শহীদের নাম আপনারা অনেকে হয়তো বা শুনবেন, বিশেষ করে বিক্রমপুর, মুন্সিগঞ্জ এই অঞ্চলের মানুষ যারা। তার ব্যাপারে প্রচলিত আছে যে সেন রাজাদের যখন শাসন চলতেছিল তখন তারা মুসলিমদের উপর অনেক বেশি অত্যাচার করত। এই অত্যাচারের খবর জেনে বাবা আদম শহীদ একটা সেনাবাহিনী নিয়ে এখানে আসছিলেন তাদের সাথে ফাইট করার জন্য, এবং সেই যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। কিন্তু তিনি শহীদ হয়ে যাওয়ার পর পুরো বিক্রমপুরের মানুষ ইসলাম গ্রহণ করে, এটা প্রচলিত আছে। এটা কখনের ঘটনা? এটা হলো 1200 শতাব্দীর ঘটনা। আপনারা হজরত শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি তার কথা জানেন, বিশেষ করে রাজশাহীর মানুষ তার কথা জানবেন। তার হিস্ট্রি কি? তার ব্যাপারে প্রচলিত আছে যে ওই সময়ের যে হিন্দু রাজারা ছিল বা পৌত্তলিক রাজারা ছিল তারা অনেক বেশি অত্যাচার করতো এবং তারা নানা ধরনের পূজা করতো। তারা নরবলি দিত, মানুষকে পূজার জন্য জবাই করতো সহজ ভাষায়। এবং সাধারণ মুসলিমরা খুব পেরেশান ছিল, তাদের সাহায্য করার জন্য শাহ মাখদুম আসছিলেন। তার ব্যাপারে বলা হয় তিনি পদ্মার তীরে একটা কেল্লা তৈরি করছিলেন এবং এই যে মজলুম মানুষ সেখানে এসে আশ্রয় নিত, এবং এটার নাম হয়ে যায় মাখদুম নগর। এবং পরবর্তীতে তিনি মুসলিমদের একটা বাহিনী নিয়ে এই রাজাদের বিরুদ্ধে ফাইট করেন। এটা কখনের কথা? এটাও 1200 শতাব্দীর কথা। আপনারা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কথা জানেন। তিনি সিলেটে কেন আসছিলেন? রাজা গৌরগোবিন্দ ছিল, তার শাসনামলে একজন মুসলিম তার ছেলের আকিকা করছিল গরু জবাই দিয়ে, বলা হয় তার নাম বুরহান উদ্দিন। এটা যখন রাজা শুনছে ওই ছেলেকে মেরে ফেলছে এবং মুসলিমদের উপর অত্যাচার করা শুরু করছে। এই খবর শুনে সুলতান ফিরোজ শাহ বাহিনী পাঠাচ্ছেন যে একে পরাজিত করার জন্য, কিন্তু পরাজিত হচ্ছে না। তখন হজরত শাহজালাল, হজরত শাহপরান এবং তার সাথে আরো 300 জনের বেশি তারা আসছেন এবং আল্লাহর ইচ্ছায় পরাজিত করছেন। কাজেই আপনি দেখেন যে এরকম আরো অনেক দায়ীগণ বাংলায় আসছেন, দাওয়াতি কাজ করছেন, তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াইছেন, তারা নানাভাবে নানা বাধার মোকাবেলা করছেন। এবং বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার অনেক আগেই এইখানে ইসলামের জন্য লড়াই শুরু হয়ে গেছিল, যার প্রমাণ আমি আপনাদের কয়েকটা ঘটনা মাত্র বললাম। যুগে যুগে আউলিয়াগণ, দায়ীগণ, মুজাহিদগণ, মুজাদ্দিদগণ এই লড়াইটা চালায় গেছেন। এটা আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা। এবং এই যে তাদের মেহনত, এই যে তাদের কুরবানি, এটার ফলে কি হলো? 1203 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তিনি বাংলা দখল করলেন। তার দখল করাটা এটা হঠাৎ ঘটে যাওয়ার ঘটনা না ভাই, এটা হলো এই যে দীর্ঘ মেহনত, এই যে দীর্ঘ কষ্ট, এই যে দীর্ঘ কুরবানি, এটার ফলে এই অঞ্চলটা উর্বর হয়েছিল ইসলামের জন্য। এবং এটা যখন উর্বর হয়েছে তখন বাইরে থেকে যখন সাহায্য আসছে, আলহামদুলিল্লাহ এখানে মুসলিমরা কর্তৃত্ব অর্জন করছে। এবং এর 100 বছরের মধ্যে সমগ্র বাংলা মুসলিম শাসনের অধীনে চলে আসছে। এবং বাংলায় 550 বছর মুসলিমদের শাসন ছিল। সুলতানি আমল ছিল, তারপর শেরশাহর কিছু শাসন ছিল, 12 ভূঁইয়ার শাসন ছিল, মুঘল আমলে সুবা বাংলা ছিল, তারপর বাংলার নবাবদের শাসন ছিল। এবং এই সময়টা ছিল এই ভূখণ্ডের সবচেয়ে সমৃদ্ধ সময়। এই সময়টা ছিল যখন বাংলা ছিল পুরো পৃথিবীর একটা কসমোপলিটন হাব। এখন যেমন মানুষ ইউরোপে যায়, এখন যেমন মানুষ ব্যবসার জন্য আমেরিকাতে যায়, তখন মানুষ এখানে আসতো। ইবনে বতুতার বিখ্যাত লেখা আছে রেহলা, সেখানে উনি এই বাংলার ব্যাপারে আলোচনা করছেন। উনি বলতেছেন যে এইটার মতো জায়গায় আমি আর দেখি নাই। এখানে যে যত ডাইভার্স, এত বিভিন্ন পণ্য পাওয়া যায় এটা আমি আর কোথাও দেখি নাই, এত কমে কোথাও পাওয়া যায় এটা আমি দেখি নাই।
একজন ফ্রেঞ্চ পর্যটক আছে, সে বলছে বাংলা হলো প্রাচুর্যের জায়গা, প্রাচুর্যের জমি। এখান থেকে যে পরিমাণ জিনিস রপ্তানি হয় আর কোনো জায়গা থেকে আমি দেখিনি এত জায়গার জিনিস রপ্তানি হতে। এটা ছিল এই বাংলা। ব্রিটিশরা যখন ভারতবর্ষে ঢুকলো, আক্রমণ করলো, মোগল আমলে পুরো বিশ্বের জিডিপির 25% ছিল হিন্দুস্তানের, এবং হিন্দুস্তানের সবচেয়ে সমৃদ্ধ জায়গা ছিল বাংলা। এটা ছিল মুসলিম শাসনের অবস্থা। কিন্তু এরপর কি হলো? এরপর হলো আমাদের লাঞ্ছনার অধ্যায়, যেটা শুরু হলো, যেটা এখনো চলতেছে। 1757 সালে আপনারা জানেন পলাশির যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলো। পরাজয়ের পিছনে অনেক কারণ ছিল। মীর জাফর, জগৎ শেঠ, তাদের গাদ্দারির একটা ভূমিকা ছিল। পাশাপাশি এই শাসক শ্রেণীর নিজেদের ভেতরকার অবক্ষয়, এটারও একটা ভূমিকা ছিল। এবং এর মাধ্যমে আমাদের উপরে ফিরিঙ্গি কাফেরদের যে শাসন, এটা চেপে বসলো এবং আমাদের লাঞ্ছনার একটা অধ্যায় শুরু হলো, যেটা আজ 300 বছর হইতে চলতেছে, প্রায় 250 বছর হয়ে গেছে। এটা এখনো চলমান এবং এই শাসনটা আমাদেরকে ভেঙে চুরে দিল। হিন্দুস্তানে মুসলিমদেরকে আর কেউ পরাজিত করতে পারে নাই। এটা ইতিহাস ঘুরে দেখবেন, একবার মুসলিমরা এখানে কর্তৃত্ব অর্জন করার পর পৌত্তলিক শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে নাই। মাঝে মধ্যে কিছু কাজকর্ম করছে, বাট তাদেরকে মোকাবেলা করা গেছে। কিন্তু আমাদের পরাজিত করছে ফিরিঙ্গি কাফেররা, এবং তারা আমাদের পুরো সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করে দিছে। কিভাবে ধ্বংস করছে? আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিই। আমাদের গ্রামগুলো স্বনির্ভর ছিল, আমাদের গ্রামের সমাজগুলো স্বনির্ভর ছিল, তারা এটা পুরোপুরি ভেঙে দিল। তারা কি করলো? ইচ্ছা মতো ট্যাক্স ছাপাই দিল। এবং আগে গ্রামগুলো এক হয়ে ট্যাক্স দিত, মানে পুরো গ্রাম একসাথে ট্যাক্স আদায় করতো। এখন তারা ঘরে ঘরে আলাদা করে ট্যাক্স নেওয়া শুরু করলো। এবং আগে পণ্য দিয়ে ট্যাক্স আদায় করা যেত, কৃষক তার ধান দিয়ে ট্যাক্স আদায় করবে। এখন হলো যে না, মুদ্রা দিয়ে ট্যাক্স আদায় করতে হবে। এইভাবে গ্রামের যে স্বনির্ভর অর্থনীতি ছিল সেটা ভেঙে গেল। তারা আমাদের কাছ থেকে ট্যাক্স নিত, সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বানানো জিনিস কিনতো কম দামে। যেমন মসলিন, আপনারা জানেন ঢাকাইয়া মসলিনের বিখ্যাত জিনিস পুরো পৃথিবীতে খ্যাতি ছিল। নামমাত্র মূল্যে তারা এটা কিনে নিত, তারপর তারা এটা ব্রিটেনে পাঠাইতো, সেখানে তারা মুনাফা করত। টাকা আমাদের, শ্রম আমাদের, পণ্য আমাদের, মুনাফা ওদের। এটা হলো কোম্পানির শাসনের বাস্তবতা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বাস্তবতা। এবং এটাকে অনেক ঐতিহাসিক বলছে এটা হলো ডাকাতির শাসন। যেমন মার্কস বলছে এটা হলো নেইকেড প্লান্ডার, মানে নগ্ন লুটপাট। এবং আমেরিকান একজন ঐতিহাসিক আছেন রেজিনাল্ড রেইনল্ডস, সে বলতেছে এটা হলো রবারি ইন দ্য নেম অফ কমার্স, বাণিজ্যের নামে ডাকাতি। এই কাজটা তারা এখানে করছে। এবং এটার ফলে কি হয়েছে? যেই জায়গাটা ছিল হিন্দুস্তানের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, যেখানে 550 বছর মানুষ দারিদ্র কি চিনত না, সেখানে একের পর এক দুর্ভিক্ষ হওয়া শুরু করলো। যার মধ্যে বিখ্যাত একটা দুর্ভিক্ষ হলো 76-এর মনন্তর, ইংরেজি 1770 সালে এটা ঘটে। 76-এর মনন্তর, বাংলা হিসেবে বাংলা মাসে 1176। এবং এটা পুরোপুরি মানব সৃষ্ট একটা দুর্ভিক্ষ ছিল। কোম্পানি ফসল হওয়া মাত্র জোর করে নিয়ে গেছে, রপ্তানি করে দিচ্ছে, তারপর চড়া মূল্য দিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ কিনতে পারতেছে না। কেন পারতেছে না? ওই যে লুটপাট করছে আগে, কিনতে পারতেছে না। এর ফলে কি হলো? মানুষ মারা গেল। কত মানুষ মারা গেল? জনসংখ্যার 1/3, 1.5 কোটি মানুষ মারা গেল। ওই সময়কার ইংরেজদের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বলতেছে প্রতি 16 জনে 6 জন মানুষ মারা গেছে। জনসংখ্যার 1/3 মানুষ মারা গেছে। ইংরেজদের যারা হিস্টোরিয়ান তারা বলতেছে বাবা মা খাবার জন্য সন্তান সন্ততিদের বিক্রি করে দিছে, তাও খেতে পারতেছে না। এবং তারা বলতেছে মানুষ মৃতদেহের শরীর থেকে মাংস নিয়ে খাইছে। এটা হলো কোম্পানির শাসনের বাস্তবতা। এটা, এবং এই সময়ে তারা মজমাস্তি করতেছে। ওয়ারেন হেস্টিংস লিখছে এখানে অনেক দুর্ভিক্ষ হচ্ছে, জনসংখ্যার 1/3 মারা গেছে, 1.5 কোটি মানুষ মারা গেছে, মানুষ লিটারেলি মানুষের মাংস খাচ্ছে, কিন্তু আমরা যথেষ্ট রাজস্ব তুলতে পারছি। 3 বছর আগে যে রাজস্ব তুলছি, এবছর এর চেয়ে ভালো রাজস্ব তুলছি, এটা তারা বলতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে। উইলিয়াম অ্যাডামস নামে এক ইংরেজ ঐতিহাসিক আছে, সে বলছে ইংরেজরা এখানে আসার আগে বাংলাদেশে হিন্দুস্তানে না, বাংলাদেশে 80,000 শিক্ষা প্রতিষ্ঠান ছিল। প্রতি 400 জনের জন্য একটা মাদ্রাসা ছিল। এবং এগুলো সব চলতো ওয়াকফের মাধ্যমে, সরকারের না, ওয়াকফের মাধ্যমে চলতো। কমিউনিটি এগুলোকে চালাতো। ইংরেজরা কি করলো? তারা সমস্ত ওয়াকফ বাজেয়াপ্ত করলো। নিষ্কর ভূমি বাজেয়াপ্ত করলো। তার ফলে আমাদের পুরো যে সামাজিক কাঠামোটা ছিল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, এই সব কিছু ভেঙে গেল।
মুসলিম যেই মধ্যবিত্ত শ্রেণী এটা নাই হয়ে গেল, রাতারাতি এটা নাই হয়ে গেল, এবং আপনি শিক্ষা অর্জন করতে পারতেছেন না। তারপর তারা কি করলো, তারা রাষ্ট্রীয় কাজে ফার্সি ভাষা ব্যবহার হয়ে আসছে শত শত বছর ধরে, তারা হুট করে সেটা চেঞ্জ করে ইংরেজি করে দিল। মুসলিম তো ইংরেজি পারে না, সে ফার্সি পারে, তো কাজে সে যেতে পারতেছে না, সিস্টেম্যাটিক্যালি এক্সক্লুডেড। এবং তারা নতুন একটা জমিদার শ্রেণী তৈরি করলো, চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন, এটা আপনারা অনেকে নিশ্চয়ই পড়ছেন। এটার মাধ্যমে মুসলিম যেই অভিজাত শ্রেণী ছিল এটাকে মুছে দেয়া হলো, এবং সেটার জায়গায় নতুন একটা জমিদার শ্রেণী তৈরি করা হলো। এই নতুন জমিদার শ্রেণী কারা? এরা হলো যাদের নাম হলো দেব, যাদের নাম হলো মিত্র, যাদের নাম হলো বসাক, যাদের নাম হলো শীল, এরা হলো সেই নতুন জমিদার শ্রেণী। কালকে পর্যন্ত যারা মুসলিমদের অধীনে ছোট ছোট চাকরি করত, এরা এখন মুসলিমদের উপর জমিদার হয়ে গেল, এবং এরা কোম্পানি জুনিয়র পার্টনার হিসেবে, ইংরেজদের জুনিয়র পার্টনার হিসেবে আমাদের উপরে শোষণ চালাতে লাগলো। তো এই হলো একটা ছোট্ট সামারি যে ফিরিঙ্গি কাফেরদের শাসনের ফলে আমাদের এখানে কি অবস্থা হয়েছে। 1757 সালে রাজনৈতিক পরাজয়, সামরিক পরাজয়, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত 1793-এ সূর্যাস্ত আইন, এটার মাধ্যমে মুসলিম অভিজাত শ্রেণী ধ্বংস হয়ে গেল, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, ওয়াকফ নিষ্কর ভূমি সব তারা নষ্ট করে দিল, আমাদের পুরো সংস্কার ধ্বংস হয়ে গেল। যারা ছিল হিন্দুস্তানের শাসক, যারা ছিল এইখানের কর্তৃত্বের অধিকারী, সম্মান এবং মর্যাদার অধিকারী, তারা অল্প কয়েক দশকের মধ্যে নিরক্ষর, অশিক্ষিত, দুর্বল, লাঞ্ছিত হয়ে গেল। এটা হলো আমাদের লাঞ্ছনার অধ্যায়। এবং একজন আইরিশ দার্শনিক আছে, এডমন্ড বার্গ, বিখ্যাত দার্শনিক, সে বলছে যে কোম্পানি বা ফিরিঙ্গিদের যে শাসনটা এখানে ছিল এটা হলো আ রুল অফ ভায়োলেন্স অ্যান্ড অপ্রেশন, সহিংসতা আর জুলুমের শাসন, আর টাইরানি দ্যাট নেভার রেস্টেড, নিরন্তর স্বৈরাচার, নিরন্তর অত্যাচার। এবং বলছে এটা হলো নেকড়ের শাসন, আ রুল অফ ওলস। কিন্তু এখানে আসলে শেষ না, এইখানে আমাদের আজাদির আন্দোলনের নতুন ধারা কিন্তু এই সময়ে শুরু হয়। ইংরেজ শাসনের প্রথম 100 বছরে মুসলিমরা কি করছে? তারা একের পর এক বিদ্রোহ করছে। লর্ড ক্লাইভ, সোকল লর্ড, সে ব্রিটেনে এক চিঠি পাঠাইছে, সেখানে সে বলছে মুসলিমরা সবসময় বিদ্রোহের জন্য প্রস্তুত, যখন তারা মনে করে সাফল্যের একটু সম্ভাবনা আছে তারা বিদ্রোহ করে। আরেক সোকল লর্ড ছিল লর্ড ক্যানিং, সে বলছে যে ব্রিটিশ শাসনের প্রথম 100 বছরে মুসলিম মানে ছিল বিদ্রোহ। হিন্দুরা কিন্তু বিদ্রোহ করে নাই, তারা কিন্তু ব্রিটিশ শাসনকে স্বাগত জানাইছে, কিন্তু মুসলিমরা ক্রমাগত একের পর এক বিদ্রোহ করে গেছে। কিরকম? পলাশির ঘটনা হলো 1757 সালে, এর মাত্র 6 বছর পর 1763 সালে একটা জনযুদ্ধ এই বাংলায় শুরু হয়। আপনারা ফকির মজনু শাহর নাম শুনছেন। ফকির মজনু শাহ যে আন্দোলন শুরু করেছিলেন সেটা হলো পুরো এই বাংলায় ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা গেরিলা যুদ্ধ। হিস্ট্রি পড়ে দেখেন, এটা ঐতিহাসিকদের কথা, এটা হলো ইংরেজ শাসনদের বিরুদ্ধে একটা গেরিলা যুদ্ধ। অল্প কয়েক হাজার মানুষের তারা শুরু করছিল। তারা প্রথম আক্রমণ করছিল ঢাকাতে, ইংরেজদের একটা কুঠিতে, তারপর এটা পুরো বাংলায় ছড়ায় পড়ে, এবং এক পর্যায়ে এই তাদের বাহিনীতে 50,000 মানুষ হয়ে যায়। এবং ফকির মজনু শাহর পরিচয় কি এটা কিন্তু কেউ নিশ্চিত না এখনো পর্যন্ত। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই আন্দোলন 1763 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত চলছে, 38 বছর বা 37 বছর, প্রায় 4 দশক ধরে চলা একটা আন্দোলন। এটা কে শুরু করলো তার পরিচয়টা কেউ জানে না এখনো, ইংরেজরা তার পরিচয় সংরক্ষণ করে নাই। কিন্তু অনেক ঐতিহাসিক বলেন যে তার পরিচয় হলো নূর উদ্দিন মোহাম্মদ বাকের জং, যিনি একটা মুঘল শাহজাদা, এটা অনেকে দাবি করে থাকেন। এবং এই সময়ে অনেকগুলো বিদ্রোহ ঘটলো যেগুলো একই সাথে জড়িত, যেমন ত্রিপুরাতে শমশের গাজীর বিদ্রোহ, সন্দ্বীপে আবু তোরাবের বিদ্রোহ, মোমেন শাহিতে করম শাহের বিদ্রোহ, এবং একের পর এক এরকম বিদ্রোহ চলতে থাকে কন্টিনিউয়াসলি 3 দশক। এই সময়টায় যখন বাংলায় ফকির মজনু শাহর নেতৃত্বে এই লড়াই চলতেছে বা তার অনুসারীরা লড়াই করতেছে, তখন 1798 সালে মহীশূরে টিপু সুলতান, মহীশূরের বাঘ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতেছেন এবং তিনি এই জিহাদে শহীদ হয়ে গেলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন তখন তাকে যে পরাজিত করছিল সেই ইংরেজ বাহিনীর প্রধান ছিল কর্নওয়ালিস। কর্নওয়ালিস যখন কলকাতায় আসলো তখন কলকাতার যারা ধনিক শ্রেণী, কলকাতার যারা জমিদার, কলকাতার যারা বাবুরা, তারা কি করলো? তারা তাকে একটা স্বাগতম জানাইলো, তারা তার জন্য একটা অনুষ্ঠান করলো, তারা তার জন্য বাংলা এবং ফরাসিতে একটা মানপত্র লিখে দিল। এটা ছিল বাস্তবতা। এরপর শুরু হয় উপমহাদেশের বা হিন্দুস্তানের সম্ভবত সবচেয়ে শক্তিশালী যে তাজদিদের ধারা, সেটা হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার শুরু করা তাজদিদ।
এটা শুরুটা হলো দিল্লিতে। দিল্লিতে একটা ছোট মাদ্রাসা ছিল, মাদ্রাসার রাহিমিয়া। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো শাহ আব্দুর রাহিম। আপনারা ফতোয়া আলমগীরির নাম শুনছেন? ফতোয়া হিন্দিয়া, এটা একটা কমিটি তৈরি করছিল, সংকলন করছিল। এই কমিটিতে শাহ আব্দুর রাহিম ছিলেন এবং তার মাদ্রাসা ছিল মাদ্রাসার রাহিমিয়া। এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা শাহ আব্দুর রহিম, তার ছেলের নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ। বলা হয় উনি হলেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়া এবং ইমাম আল গাজ্জালির মিক্স, এবং এই মিক্স খালি উপমহাদেশে সম্ভব, আর কোথাও আসলে সম্ভব না। তো উনি তাজদিদের একটা ধারা শুরু করলেন, উনি ইলমি একটা ধারা শুরু করলেন। তার ছেলে হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ। 1803 সালে তিনি একটা ফতোয়া দিলেন। এই আলোচনা আমি অন্য জায়গাতেও করছি, আপনারা শুনছেন নিশ্চয়ই, অন্যদের কাছেও শোনার কথা, বিখ্যাত ঘটনা। 1803 সালে তিনি একটা ফতোয়া দিলেন, সেটা হলো ইংরেজদের শাসন, ফিরিঙ্গিদের যে শাসন, এই শাসনটা যেহেতু ইসলাম এখানে নাই, তাহলে ভারতবর্ষ হিন্দুস্তান এখন দারুল হার্ব, ফিকের দৃষ্টিতে এটা দারুল হার্ব। শাহ আব্দুল আজিজের এই ফতোয়া তখন অনেকেই গ্রহণ করে নিল, এবং শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যে তাজদিদের ধারা, শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যেই ফতোয়া, এটার ফলাফল হলো তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন বা জিহাদ আন্দোলন। এটা এই নামেই পরিচিত, জিহাদ আন্দোলন। ইংরেজরা এটাকে বলে ভারতবর্ষের ওয়াহাবি আন্দোলন, কিন্তু এটা আসল নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া। ইমাম সাইয়্যেদ আহমেদ শাহিদ, আপনারা তার নাম শুনছেন, তিনি এই আন্দোলন শুরু করলেন। ওনার জন্ম হলো 1786-তে। উনি একজন কোরাইশি হাশেমি পরিবারের থেকে, হাশেমি বনু হাশেমের থেকে, এবং উনি আলেম ছিলেন না। উনি একজন যোদ্ধা ছিলেন, উনি একজন আবেদ ছিলেন, উনি একজন জাহিদ ছিলেন, এবং ওনার ব্যাপারে যত বর্ণনা আছে এটা শুনে মনে হয় যে উনি একজন ওয়ালি ছিলেন আল্লাহ। উনি একটা জামাত তৈরি করলেন, যে জামাতটার নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া, এবং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষ, হিন্দুস্তানে মুসলিমদের জন্য একটা ভূখণ্ডে ইসলামী শাসন কায়েম করা। তাদের স্লোগান ছিল এলাই কালেমা রব্বুল আলামিন ইহিয়া সুনানে সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামের কালেমাকে উঁচু করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবন্ত করা। উনি পুরা ভারতবর্ষে সফর করে বেড়ালেন। 1812 সালে একবার, 1821-এর পরে একবার, পুরো ভারতবর্ষে সফর করলেন, এবং সফর করে উনি মানুষকে তাওহীদ, ঈমান, সুন্নাহ শিক্ষা দিলেন, এবং কুফর, শিরক, বিদা, জাহিলিয়াত থেকে ফেরত আসার জন্য আহ্বান করলেন। এটা প্রথমবার, প্রথম সফরের সময় পুরো ভারতে একটা নেটওয়ার্ক তৈরি হলো। পরের বার যখন গেলেন তাহলে বায়াত নিলেন। আগেরবার বায়াত ছিল তরিকায়ে মুহাম্মাদিয়ার বায়াত, পরের বারে বায়াত ছিল জিহাদের বায়াত। এবং এই তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন পরবর্তীতে 1831 সালে, একটু আগে বলতেছিলাম, 6 মে বালাকোটের প্রান্তরে শিখদের সাথে লড়াইয়ে তিনি সাইয়্যেদ আহমেদ শহীদ হয়ে যান। শাহ মোহাম্মদ ইসমাইল রাহিমাহুল্লাহ তিনিও শহীদ হয়ে যান। কিন্তু এই আন্দোলনের প্রভাবটা এরপরে থেকে যায়। আমি একটু আগেই বলছি, উপমহাদেশের যতগুলো দিনী ধারা আছে এগুলো কোনো না কোনোভাবে এই তরিকায়ে মুহাম্মাদের সাথে যুক্ত। আকাবিরে দেওবন্দ, আকাবিরে আহলুল হাদিস, সবাই এটার সাথে যুক্ত। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ, আকাবিরে দেওবন্দ, তার ব্যাপারে বলা হয় তার বয়স যখন 3 বছর, তখন তাদের গ্রামে সাইয়্যেদ আহমেদ শহীদ আসছিল, এবং সাইয়্যেদ আহমেদ শহীদের কোলে তাকে দেয়া হয়েছিল। উনি তার কাছে বায়াত করছিলেন, এবং তিনি শাহ মোহাম্মদ ইসহাকের কাছে শিখছিলেন, যিনি শাহ আব্দুল আজিজের নাতি। উপমহাদেশে আহলে হাদিসদের যারা বড় ব্যক্তি, 2জন বড় ব্যক্তি আছে, সৈয়দ নাজির হোসেন দেহলভি এবং নওয়াব সিদ্দিক খান ভূপালি বা কান্নৌজি। এনারা সবাই সাইয়্যেদ আহমেদ শহীদের দ্বারা প্রভাবিত। উপমহাদেশের যে কারামত আলী জৈনপুরি রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা শুনছেন, ওনারা সাইয়্যেদ আহমেদ শহীদের খলিফা। সবগুলো ধারা এটার দ্বারা প্রভাবিত, এবং তারা তাজদিদের একটা ধারা চালু করলেন, এবং এটা বাংলাদেশেও ছিল। বালাকোটে বাংলাদেশের মুজাহিদ শহীদ হয়েছেন, সাইয়্যেদ আহমেদ শহীদের কাছে বাংলাদেশের মানুষ বায়াত করছে। তিতুমির রাহিমাহুল্লাহ, বাংলার না, তিনি সাইয়্যেদ আহমেদ শহীদের খলিফা ছিলেন। তিনি সাইয়্যেদ আহমেদ শহীদের সাথে হজে গেছিলেন, এবং সাইয়্যেদ আহমেদ শহীদের একজন বিখ্যাত খলিফা ছিলেন মাওলানা ইনায়েত আলী। উনি বাংলাদেশের এই যে উত্তরবঙ্গের যে এরিয়াটা, এখানে এসে দীর্ঘ সময় দাওয়া করছেন, এবং বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশের ছোট ছোট গ্রামের মানুষ, তারা মুষ্টি বলতো, এটা ছোট ছোট করে চাল দিত, প্রত্যেক ঘর থেকে চাল দিত। কেন? ওনারা জিহাদ করবেন, এই জিহাদের জন্য আমরা এটা দিচ্ছি। বাংলাদেশের মা বোনেরা তারা তাদের অলংকার দিত, কেন? মুজাহিদদের জন্য এটা দাও। এবং বাংলাদেশের ঘরের গরু বাছুর বিক্রি করে তারা মুজাহিদদের জন্য এটা দিত। ডেইলি স্টারের যে সম্পাদক আছে মাহফুজ আনাম সাহেব, তার বাবা আবুল মনসুর আহমেদ, তার একটা বই আছে আমার দেখা রাজনীতির 50 বছর। ওই বইয়ের প্রথম চ্যাপ্টারে দেখবেন ওনারা সাইয়্যেদ আহমেদ শহীদের জামা, তাদের যে জামা, এই জামার কিছু গান ছিল, নাশিদ ছিল,
সেই একটা নাসির ওই বইয়ের একদম শুরুতে উনি লিখছেন, কারণ ওনাদের গ্রামে এটার প্রভাব ছিল তখনও। এটা হলো সৈয়দ আহমেদ শহীদের আন্দোলনের প্রভাব। তার জামাতে বিখ্যাত বাঙালি কয়েকজন সদস্যের নাম আমি বলি। একজন হলো মাওলানা ইমাম উদ্দিন আল বাঙ্গালি, নোয়াখালীর বিখ্যাত মানুষ, ওয়ারেস আলী বাঙ্গালি, নূর মোহাম্মদ নিজামপুরি আল বাঙ্গালি, এনারা সবাই সৈয়দ আহমেদ শহীদের জামার মধ্যে ছিলেন। তিতুমিরের কথা আপনারা সবাই জানেন। তিতুমির রাহিমাহুল্লাহ বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করছিলেন। বাংলার তখন মুসলমানদের অবস্থা কি? মুসলমানরা তখন ধুতি পরে, মুসলমানদের নাম হিন্দুদের মতো, মুসলমানদের নামের শুরুতে শ্রী যোগ করে, পূজার জন্য মুসলমানদের কর দিতে হয়, মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয়, এরকম একটা অবস্থা। এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সব কিছুর মধ্যে। এই অবস্থায় তিতুমির রাহিমাহুল্লাহ এসে কোরআন সুন্নাহর দাওয়াত দিলেন, কুফর শিরক বিদআ ফাহিশার বিরুদ্ধে দাওয়াত দিলেন। এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে, তোমরা ধুতি বন্ধ করে এই পরো, লুঙ্গি পরো। এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল। এবং যখন জামাত তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো, তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো। এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল, সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাঁশের কেল্লা। এবং খণ্ড খণ্ড যুদ্ধ হলো, যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো। 1830 নভেম্বর থেকে 1831 নভেম্বর পর্যন্ত 24 পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমাহুল্লাহ যে জামাত দখল করে রাখছিল। এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন, তিনি নিজেকে বাদশা ঘোষণা করছিলেন এখানে। এবং ওখানে কাজী ছিল, ওখানে ইসলামী শরিয়া অনুযায়ী আদালত ছিল, বিচার হইত। পরবর্তীতে 1831 সালে 19 নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো। ফজরের পর আক্রমণ হলো, তিতুমির রাহিমাহুল্লাহ তার সন্তান সহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন। তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম, তার ভাগ্নে। তাকে ইংরেজরা বলল যে তুমি মাফ চাও, ক্ষমা চাও, তোমাকে ছেড়ে দিব। উনি বললেন আমরা ফিরিঙ্গি কাফেরদের কাছে মাফ চাইবো না। তখন ওনাকে ওইখানে ফাঁসি দেয়া হলো। এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি, কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ। ইংরেজরা এটা বলতেছে। এটা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারা, এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই। হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, ফরাইজি আন্দোলন নিয়ে আমি দীর্ঘ আলোচনা করছি অন্য জায়গায়, এখানে অত কথা বলবো না। ফরাইজিদের অবস্থা সেম ছিল, বাংলার অবস্থা একই রকমের ছিল। একই রকমের কুসংস্কার, একই রকমের বেদা, একই রকমের শিরকি প্রথা বাংলার মধ্যে ঢুকে গেছিল। পার্থক্য হলো তরিকায়ে মুহাম্মাদিয়া এবং তিতুমির সরাসরি লড়াই শুরু করছেন, কিন্তু হাজী শরীয়তুল্লাহ এটা করতে পারেন নাই। তারা প্রথমে সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন, ইসলাহি কাজ করছেন, মানুষকে দিনের দিকে ডাকছেন। পরবর্তীতে তারা আন্দোলন সংগ্রাম করছেন। কিরকম? তারা কর দেন নাই, অসহযোগ আন্দোলন করছেন, তারা নীলকরদের কুঠি ঘেরাও করছেন, তারা কৃষক বিদ্রোহ করছেন, তারা খাসমহল দখল করে নিছেন। এবং তারা কি করছেন, তাদের যে অঞ্চল ছিল, যেই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ছিল সেখানে তারা শরিয়া অনুযায়ী বিচার করতেন। অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে থেকে তারা নিজস্ব একটা ছায়া শাসন ব্যবস্থা গড়ে তুলছিলেন। এটা হলো ফরাইজি আন্দোলনের অবস্থা। এবং ফরাইজি আন্দোলনের স্লোগান ছিল যে তারা বলছিল যে জমিন যার, লাঙ্গল যার, জমিন তার। এবং তাদের স্লোগান ছিল যে সৃষ্টি যার, আইন তার। এগুলো তাদের স্লোগান। এবং এই যে তরিকায়ে মুহাম্মাদিয়া যে আন্দোলন, জিহাদ আন্দোলন, তিতুমির রাহিমাহুল্লাহ যে আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলন, এগুলো সব 100টায় গাথা। এবং এটা কিরকম ছিল যে ফরাইজি আন্দোলনের প্রভাব ছিল বাংলার পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে, আর তরিকায়ে মুহাম্মাদিয়ার যে আন্দোলন এটার প্রভাব ছিল উত্তর এবং পশ্চিমবঙ্গে। এবং এই দুটো মিলে পুরো বাংলা কাভার হয়ে যায়। এবং ইংরেজরা এই দুটাকে একই মনে করতো, এই জন্য তারা দুটাকে বলতো ওয়াহাবি আন্দোলন, যদিও এই দুটার মধ্যে কিছু পার্থক্য ছিল। এরপর হলো ওলামায়ে সাদিকপুর। এটা হলো সৈয়দ আহমেদ শহীদের আন্দোলনের সবচেয়ে সক্রিয় যে ধারা, সেটা হলো ওলামায়ে সাদিকপুর। সৈয়দ আহমেদ শহীদ 1831 সালে শহীদ হয়ে গেলেন। তার দুজন বিখ্যাত খলিফা ছিলেন, একজনের নাম একটু আগে বলছি, মাওলানা উইলায়াত আলী এবং মাওলানা ইনায়াত আলী রাহিমাহুমুল্লাহ। তারা হলেন পাটনার সাদিকপুরের একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আলেম ছিলেন তারা। তারা 1840 সালের দিকে ঠিক করলেন যে না, এই ফিরিঙ্গিদের বিরুদ্ধে আমরা আবার জিহাদ শুরু করব। এবং তারা পুরো ভারতে আবার নেটওয়ার্ক করে তুললেন। তারা যুদ্ধ শুরু করলেন কোথায়? ওয়াজিরিস্তানে, সিত্তানায়। আর তাদের দাওয়াতি কেন্দ্র ছিল পাটনায়। আর তারা পুরো হিন্দুস্তান থেকে মানুষকে, অর্থকে সেখানে পাঠাতেন। এবং বাংলায় তাদের দাওয়াতি কাজ ছিল, বিশেষ করে মাওলানা ইনায়াত আলী রাহিমাহুল্লাহ এই বাংলার উত্তরবঙ্গে তাদের ব্যাপক কাজ ছিল। এবং 1845 থেকে শুরু করে প্রায় 30 বছর ক্রমাগত তারা ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট করে গেছেন। ব্রিটিশরা তাদের পরাজিত করার জন্য একের পর এক বাহিনী পাঠিয়েছে, পরাজিত করতে পারে নাই। এবং তারা বলছে এরা হলো
হিন্দুস্তানে আমাদের শাসনের জন্য একটা চিরস্থায়ী হুমকি, পরাজিত করতে পারেনি তাদেরকে। এবং বাংলায় যেটা বললাম, তরিকায়ে মুহাম্মদিয়ার যে আন্দোলন, মাওলানা উলামায়ে সাদিকপুরের যে আন্দোলন, সেটার অবস্থান ছিল এবং তাদের এখানে দাওয়াতি কাজকর্ম ছিল, যেটার প্রভাব এখনো বিদ্যমান। এবং শেখ ডক্টর আসাদুল্লাহ গালিব, তার একটা থিসিস আছে, সেখানে তিনি বলতেছেন যে মাওলানা ইনায়েত আলী দাওয়াতের কারণেই এই অঞ্চলগুলো এখন আহলে হাদিস, কারণ তাদের মধ্যে প্রোটো আহলে হাদিস কিছু ব্যাপার ছিল। একটা ইন্টারেস্টিং বিষয় হলো, মাওলানা ইনায়েত আলী ওয়াজিরিস্তানে জিহাদ করছেন, জিহাদ আন্দোলনকে তিনি অর্গানাইজ করছেন। আবার তিনি বাংলায় ছিলেন, বাংলায় দাওয়াতি কাজ করছেন, কিন্তু বাংলায় কিন্তু তারা জিহাদ করেন নাই। ফরাজি আন্দোলন বাংলায় জিহাদ করে নাই, কিন্তু তারা ওয়াজিরিস্তানে এবং বালাকোটে সাহায্য পাঠাইছে, তিতুমিরের কাছে সাহায্য পাঠাইছে। এটা কেন? এটার সুনির্দিষ্ট কোনো উত্তর জানা যায় না। তবে এটার একটা ব্যাখ্যা হইতে পারে এরকম, যে ওইখানের যে বাস্তবতা, সিত্তানার যে বাস্তবতা, দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল, ওইখানকার মানুষ হলো গোত্রীয় মানুষ, যোদ্ধা মানুষ। এই বাস্তবতাগুলো এখানে ছিল না, যেই কারণে এখানে তারা দাওয়াতি কাজ করছেন, কিন্তু লড়াই করেন নাই। আল্লাহু আ'লাম। এরপর হলো 1857 সালের মহা অভ্যুত্থান, যেটাকে ইংরেজরা সিপাহী বিপ্লব বলে। এটা সিপাহী বিপ্লব না, এটা হলো ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা অভ্যুত্থান, একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল এটা, যেটা ব্যর্থ হয়েছিল। কিন্তু এই অভ্যুত্থানের পেছনে মূল, এটা একটা জাতীয় অভ্যুত্থান ছিল, এখানে হিন্দুরাও অংশগ্রহণ করছে, শিখরাও অংশগ্রহণ করছে, এটা সত্য। কিন্তু এখানে মূল চালিকা ছিল মুসলিমরা, এটা ব্রিটিশ ঐতিহাসিকরা স্বীকার করে। এবং তরিকায়ে মুহাম্মদিয়ার যেই নেতারা ছিলেন, তারা এখানে ব্যাপক ভূমিকা রাখছেন। যেমন মাওলানা উলায়াত আলী হায়দ্রাবাদের যে মুসলিম সেনারা ছিল, সৈনিকরা ছিল, তাদের উদ্বুদ্ধ করছিল যে তোমরা এদের বিরুদ্ধে বিদ্রোহ করো। এবং এভাবে অন্যান্য নেতারা পাঞ্জাব এবং মাদ্রাসায় এভাবে উদ্বুদ্ধ করছিল। মাওলানা আহমদুল্লাহ শাহ নামে একজন মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি ইন্ডিয়া ঘুরে ঘুরে মুসলিমদের কাছে বয়ান করতেন যে এই ফিরিঙ্গি কাফেরদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে, এরা আমাদের উপর অনাচার করতেছে, এরা আমাদের উপর কুফর চাপায় দিছে, এদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। এবং এই কারণে তার মাথার উপরে 50,000 রৌপ্য মুদ্র পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যে মাওলানা আহমদুল্লাহর মাথা এনে দাও, তাকে 50,000 রূপা দেওয়া হবে, রৌপ্য মুদ্রা দেওয়া হবে। এবং শেষ পর্যন্ত তাকে শহীদ করে দেওয়া হয়। এবং এই কারণে 1857 যে অভ্যুত্থান, এটা যখন ব্যর্থ হলো, তখন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছিল কাদের? ওলামায়ে কেরামদের। শুধুমাত্র দিল্লিতে 500 ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং হাজার হাজার ওলামায়ে কেরাম এবং ছাত্রদের, তলেবুল ইলমকে হত্যা করা হয়েছিল। শামেলির কথা আপনারা জানেন, 1857 সালের কথা। উত্তরপ্রদেশে একটা জায়গা আছে শামেলি, সেই জায়গাতে ব্রিটিশরা পালা যায়, মুসলিমরা রাস্তায় বের হয়ে আসে, এবং 3-4 মাসের মতো এখানে মুসলিমদের শাসন ছিল। এই শাসনের সামগ্রিক নেতৃত্বে কে ছিল? হাজি ইমজাজুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ। এবং সেইখানে যোদ্ধাদের নেতৃত্বে কে ছিল? মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। এবং সেখানে কাজী ছিল, কাজী কে ছিল? রশিদ আহমেদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। এই নামগুলো পরিচিত লাগে? এরা কারা? আকাবিরা দেওবন্দেরা। এর পরবর্তীতে ওনারা গিয়ে 1866 সালে দেওবন্দ আন্দোলন শুরু করেন, দেওবন্দ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। তারাও এই সময়ে ইসলামী শরিয়া কায়েম করার চেষ্টা করছিলেন। তো এই হলো আমাদের আজাদির আন্দোলনের ধারার একটা সংক্ষিপ্ত সামারি। সংক্ষিপ্ত বলছে, এটা আরো লম্বা আলোচনা করা সম্ভব। সাহাবা মসজিদ থেকে শুরু করে শাহ মখদুম, শাহজালাল থেকে শুরু করে শাহ ওলিউল্লাহ, মজনু শাহ থেকে শুরু করে তিতু মীর, হাজি শরীয়তুল্লাহ থেকে শুরু করে হাজি ইমদাদুল্লাহ, সাইয়দ আহমেদ শহীদ থেকে শুরু করে ইনায়েত আলী রাহিমাহুমুল্লাহ। এটা হলো আমাদের উত্তরাধিকার, এটা হলো আমাদের সিলসিলা, এটা হলো আমাদের আদর্শ, এটা হলো আমাদের পরিচয়। আপনারা এই সিলসিলার মানুষ, আমাদের কাছে ইসলামটা এসে পৌঁছাইছে, আজকে এসে আমরা এখানে আলোচনা করতেছি। অবশ্যই এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা, বাকি এই মহান মানুষদের কুরবানি, এই মহান মানুষদের ত্যাগ তিতিক্ষার কারণে। আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি, সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লার যে শেষ লড়াইটা হয়েছিল, এটা হয়েছিল ফজরের পর, ফজরের নামাজের পর। কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল। আমি যেটা চিন্তা করি সেটা হলো, এই লড়াইটার আগে তিতুমির রাহিমাহুল্লাহ কি চিন্তা করতেছিলেন? তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে, শাহাদাতের সংকল্প করে ফেলছেন। তখন উনি কি চিন্তা করতেছিলেন? ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করতেছেন? এটা আমার প্রায় মনে হয়, শাহাদাতের কথা যেহেতু আসছে, ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন, আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন, আখেরাতের কথা চিন্তা করছেন, কবরের সওয়াল জবাবের কথা চিন্তা করছেন, হাউজে কাউসারের কথা চিন্তা করছেন, নিশ্চিতভাবে অবশ্যই।
বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা? তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে? তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন, তারা রক্ত দিবেন, কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে। এই রক্তের স্রোত, এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে, এটা উনি ভাবছিলেন কিনা? আমাদের শরীরে এই রক্ত, আপনি এই রক্তের উত্তরাধিকারী এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এটা হলো আপনার পরিচয় ভাই, আপনি এই সিলসিলার অংশ। আমরা এটা ভুলে কোথায় আছি এখন? চিন্তা করে দেখেন, ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে, তারা মুশরিকদের অনুকরণ করতেছে, তাদের কাছে আসলে কেমন লাগতো? চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে, ওদের কথা বাদ দেন, যারা দিনের কথা বলে, যারা দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখে, তাদের আচার আচরণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, তাদের আদব আখলাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, দিনের জন্য সিরিয়াসনেস নাই, খালি জজবা আছে, সাময়িক উত্তেজনা আছে, এটা যদি তারা দেখতেন তাদের কাছে কেমন লাগতো? আপনারা অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ, আমরা অনেক মর্যাদাবান একটা সিলসিলার অংশ, আমরা অনেক বড় গৌরবের উত্তরাধিকারী, কিন্তু এটা আমরা বুঝি না, এটা আমরা উপলব্ধি করি না। এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি। শাপলার কথায় ফেরত আসি। আমি বলছিলাম যে শাপলা আমার কাছে কোনো একক সংগঠনের কোনো কর্মসূচি না, শাপলা একদিনের বিষয়ও না। আমি মনে করি শাপলা একটা চেতনার নাম, শাপলা একটা স্বপ্নের নাম। শাপলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার শান এবং মর্যাদার জন্য নিজের জান কুরবান করার জুনুন, এটা হলো শাপলা। শাপলা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তামান্না। শাপলা হলো তাওহীদের ভিত্তিতে সমাজ এবং সভ্যতা নির্মাণের সংকল্প। শাপলা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা, এবং এই চেতনা নতুন না। আমি আপনাদের নতুন কোনো কিছুর কথা বলতেছি না। এই চেতনা এই মুসলিম বঙ্গে বারবার ফিরে ফিরে আসছে, এক একবার এক এক চেহারায়, এক একবার এক এক রূপে এটা আত্মপ্রকাশ করছে। কখনো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাজদীদে, কখনো তরিকায় মুহাম্মাদিয়া জিহাদে, কখনো তিতুমিরের বাঁশের কেল্লায়, কখনো হাজী শরীয়তুল্লাহ সামাজিক আন্দোলনে। বারবার এই চেতনা ফিরে ফিরে আসছে। এই চেতনা ফিরে আসছে 1857 মহা অভ্যুত্থানে, এই চেতনা ফিরে আসছে আকাবিরে দেওবন্দের আন্দোলনে, উলেমায়ে সাদিকপুরের জিহাদে। এই চেতনা চালিত করছে মাওলানা মওদুদীকে, এই চেতনা চালিত করছে মাওলানা ইসরার আহমেদকে, এই চেতনা চালিত করছে মাওলানা আব্দুর রহিমকে এবং তাদের প্রকল্পকে, এবং এই চেতনা আলোকিত করছে শাইখুল হাদিস মুফতি আমিনী আল্লামা আহমেদ শফি তাদের কাজকে রাহিমাহুমুল্লাহ। এই চেতনা বারবার ফিরে আসছে, কখনো হয়তোবা দুর্বল হয়ে, কখনো হয়তোবা সীমাবদ্ধ হয়ে, কখনো হয়তোবা ত্রুটি নিয়ে, কখনো হয়তোবা মুমূর্ষ হয়ে, কিন্তু এই চেতনা কখনো হার মানে নাই। শত শত বছরে যে উত্থান পতন ঘটছে, কখনো এই চেতনা হার মানে নাই, বরং বন্দিত্ব, নির্বাসন, নির্যাতন এই সব কিছু উপেক্ষা করে রক্তের নদী পার হয়ে লাশের পাহাড় ঠেলে এই চেতনা বাংলায় এসে বলে গেছে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক। শাপলা কেবলমাত্র শাহবাগের প্রতিক্রিয়া না, শাপলা কেবল একদিনের আন্দোলন না। শাপলা হলো ফিরিঙ্গিদের চাপায় দেওয়া সেকুলার ব্যবস্থার বিরুদ্ধে, ফিরিঙ্গিদের চাপায় দেওয়া নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজামে ইসলাম কায়েম করার তামান্না, এমন একটা সভ্যতা কায়েম করার তামান্না যেখানে সমাজের ভিত্তি হবে ঈমান এবং ইসলামী মূল্যবোধ, যেখানে ব্যক্তি থেকে শুরু করে শাসন সবকিছু তাওহীদের ভিত্তিতে বিন্যস্ত হবে, এবং যেখানে শাসনের ভিত্তি হবে শরিয়া, আইনের উৎস হবে আল্লাহর কিতাব। যতদিন এই কওমের মধ্যে তাওহীদি চেতনা থাকবে, যতদিন এই মুসলিম বঙ্গের মানুষের মধ্যে ঈমান থাকবে, ততদিন এই চেতনা বারবার সামনে আসবে। কখনো মক্তব থেকে আসবে, কখনো মাদ্রাসা থেকে আসবে, কখনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসবে, কখনো গ্রামের মাটি থেকে আসবে, কখনো এই শহরের কংক্রিটের জঙ্গলের ভেতর থেকে আসবে। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে এই আন্দোলন চলবে, হাত থেকে হাতে মশাল ঘুরবে, কিন্তু আমাদের আজাদির আন্দোলন চলমান থাকবে। এবং যতদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের মধ্যে ঈমান থাকবে, তাওহীদের অনুসারীরা এই মাটিতে খুঁটি গেড়ে বলবে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক।
এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন কায়েম না হয়, এবং ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আমরা আমাদের কমকে গালি দেই যে বাঙালিদের দিয়ে কিছু হবে না, কিন্তু হয়তো এই যে হিস্ট্রি বললাম, হয়তো দিল্লি সালতানাতের সময় বাংলাদেশের নাম ছিল বুলগাকপুর, বাংলার নাম ছিল বুলগাকপুর। বুলগাকপুর মানে বিদ্রোহের শহর, যে যারাই এখানে আসে বিদ্রোহ করে কিছুদিন পর পর। এটা এখানের হিস্ট্রি। আর একটা ইতিহাসটা আমি আপনাদের বললাম, রিসেন্ট হিস্ট্রি দেখেন। 47-এর সময় পাকিস্তান আন্দোলনের সবচেয়ে আগে যোগ দিয়েছে এখানকার মানুষ। 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 13 সালের জাগরণ, অ্যাভারেজে প্রতি 20 বছর পর পর এখানে অভ্যুত্থান হয়। হিস্ট্রি এটা। আবার হবে এখানে অভ্যুত্থান, নিশ্চিত এটা হবে, লিখে রাখেন। আরেকটা জায়গা দেখেন, এরকম উদাহরণ দেখান আমাকে, এরকম একটা জায়গার উদাহরণ দেখান যেখানে বারবার এরকম হয়, পাবেন না। আবার হবে এখানে অভ্যুত্থান, এবং পরিবর্তন সম্ভব। আল্লাহ আমাদের চোখের সামনে দেখা দিয়েছেন পরিবর্তন সম্ভব, কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। আমরা কাজ না করলে হবে না। আমরা মনে করি যে আরেকজন কেউ এসে কাজটা করে দিবে, আমরা আরেকজনের জন্য অপেক্ষা করি, এভাবে হবে না। আমাদের সক্রিয় হতে হবে, আমাদের নামতে হবে, আমাদের কাজ করতে হবে, তাহলে হবে। 5ই অগস্টের কথা চিন্তা করেন, তখন অনেক মানুষের একটা প্রশ্ন ছিল, এই লং মার্চ হবে, সবাই কি আসবে, এই যে হাসিনা সে কি আসলে যাবে? তখন আমি একটা লেখা লিখছিলাম, তখন আমি বলছিলাম এত কিছু চিন্তা করার দরকার নাই। কে ডাক দিল, কে ডাক দিল না, কে কালকে থাকলো, কে কালকে থাকলো না, এগুলো নিয়ে চিন্তা করেন না। রাস্তায় নেমে যান, আপনি আগায় যান, ইনশাল্লাহ ইতিহাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ইতিহাস হয়ে গেছে। আমরা যখন নামি, আমরা যখন কাজ করি, তখন পরিবর্তন হয়ে যায়, এটা বাস্তবতা। কিন্তু যদি আমরা সত্যিকারের পরিবর্তন চাই, এরকম পরিবর্তন না যেগুলো হয়ে আসছে, প্রকৃত পরিবর্তন চাই, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওই যে বললাম, আমাদের দিনের জন্য ভালোবাসা আছে, এটাকে দায়িত্বে পরিণত করতে হবে। জজবা আছে, এটাকে দৃঢ় সংকল্পে পরিণত করতে হবে। উত্তেজনা আছে, এটাকে সুশৃঙ্খল কাজে পরিণত করতে হবে, তা না হলে হবে না। সো এই জমিনে, এই শহরে আবার একদিন অভ্যুত্থান হবে, ইন্তিফাদা হবে, লিখে রাখেন ইনশাআল্লাহ। কিন্তু সেটাকে আমরা বিপ্লব পর্যন্ত নিয়ে যাব কিনা, এটা নির্ভর করবে আমাদের উপরে। আমরা যদি দিন ইসলামের ভিত্তির উপরে প্রস্তুতি গ্রহণ না করি, আল্লাহ প্রেক্ষাপট তৈরি করে দিবেন, নিশ্চিত থাকেন, আমি বারবার বলছি নিশ্চিত থাকেন, আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিবেন। কিন্তু আপনি যদি প্রস্তুতি গ্রহণ না করেন, আরো 10টা অভ্যুত্থান হবে, আরো 10 লাখ মানুষ জীবন দিবে, কিচ্ছু হবে না। আমাদের রক্ত দিয়ে ইতিহাস লেখা হবে, কিন্তু আমরা ওই ইতিহাসে আমাদের নাম থাকবে না, যেরকম আমাদের এখন থাকে না। এটা হলো বাস্তবতা। তো এটা একটা লম্বা পথ, এটা একটা দীর্ঘ পথ, এবং এটা হলো এমন পথ যেই পথের ধারে অনেক রথী মহারথী পড়ে থাকে, কঠিন পথ। এই পথে হাঁটবেন কিনা এটা আপনারা চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন, সিদ্ধান্ত নেন। ওই যে বললাম, আলোচনাগুলো যেন এমন হয়, আয়োজনগুলো যেন এমন হয়, বাসায় গিয়ে যেন কিছু নিয়ে যেতে পারেন, নিজেকে যেন প্রশ্ন করতে পারেন, নিজেকে প্রশ্ন করেন এই পথে আপনি যেতে চান কিনা, এই পথে আপনি আগাতে চান কিনা। এই কথাটা মনে থাকবে, নিজেদের শেকড়ের কথা মনে থাকবে, এই সিলসিলার কথা মনে থাকবে। অনেকে বলে যে আসিফ আদনান তরুণদের মাথা নষ্ট করতেছে। কিভাবে করতেছে? সে তার আদর্শ প্রচার করার মাধ্যমে তরুণদের মাথা নষ্ট করতেছে। এইটা হলো আমার আদর্শ। এই যে বললাম, এটা আমার আদর্শ। আমাদের আজাদির আন্দোলনের যে ধারাবাহিকতা, এটা আমার আদর্শ, আর কোনো কিছু না। আমি এখানে দাঁড়ায় যেটা বলি, আমি দরজার পেছনে একই কথাই বলি। আপনাদের মাথা নষ্ট হয়েছে? যদি আজকের পরে আপনাদের ভাইকে কখনো তুলে নিয়ে যায় কোনো গোয়েন্দা সংস্থা, তখন এই কথাগুলো মনে থাকবে? কোনটা মনে থাকবে, আমার কথা নাকি আমার কথাগুলো? আমাকে মনে না থাকলে সমস্যা নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কথাগুলো যেন মনে থাকে, কারণ এইটা আমাদের অতীত, এটা আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের বর্তমান। এই যে ধারাবাহিকতা, এটা আমাদের ডেস্টিনি। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না ভাই, সম্ভব না। ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে 1000 বছর ধরে ইসলাম আছে। ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল, ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে। আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ, এবং এই দিনকে বিজয়ী করা, এটা আমাদের ম্যানিফেস্ট ডেস্টিনি। আমাদের আর কোনো পারপাস নাই এই দিনকে বিজয়ী করা ছাড়া। আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে? এইটা একটা কাফেলা, এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন? শাহ ওয়ালিউল্লাহ, শাহ জালাল, সাইয়্যেদ আহমেদ শহীদ, তিতুমির, শরীয়তুল্লাহ,
মাওলানা উলায়াত আলী, মাওলানা ইনায়াত আলী, আকাবিরে দেওবন্দ, তারা আমাদের পেছনে দাঁড়ায় আছেন। আর এই কাফেলার শেষ মাথা কোথায় বলেন? এই কাফেলার শেষ মাথায় কারা দাঁড়ায় আছে? আল মালহামাতুল কুবরার যে বরকতময় কাফেলা, সেটা দাঁড়ায় আছে আপনার সামনে। আমাদের সামনে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে? আল মাহাদি আল মুনতাজারের যে আবির্ভাব, সেখানে গিয়ে শেষ হয়েছে। সাইয়েদানা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার যে আবির্ভাব, সেখানে গিয়ে এটা শেষ হয়েছে। এই আন্দোলন চলমান থাকবে। আর প্রতিশ্রুতি আল্লাহ দিছেন সাফল্যের। এই প্রতিশ্রুতি গ্রহণ করেন, এই দায়িত্ব গ্রহণ করেন। শাপলা চত্বরের রক্ত আপনাদেরকে ডাকে, বালাকোটের রক্ত আপনাদেরকে ডাকে, বাঁশের কেল্লার রক্ত আপনাদের ডাকে, সিত্তানার রক্ত আপনাদেরকে ডাকে, পলাশির রক্ত আপনাদের ডাকে, বদর, উহুদ, খন্দক, মুতার যে রক্ত, সেটা আপনাকে ডাকে। এই রক্তের সাথে গাদ্দারি করেন না। এই রক্তের দাবি পূরণ করতে হবে, এই রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে। এটা মুসলিম বঙ্গ, আমরা মুসলিম। আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ। আমি আপনাদেরকে ডাকতেছি, আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। আপনারা ওই সভ্যতা নির্মাণের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। আপনারা এই পথে আসেন। আল্লাহ আপনাদের মহা সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আমার প্রতিশ্রুতি না, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। तकबीर तकबीर। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या? ए दिन अमर, ए दिन अमर, सबीलुना सबीलुना, तरीकुना तरीकुना, इम्मा शहादा, इम्मा शहादा। ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই।